আজকে দেখেন বিরোধী দল ভয় পায়। 2 মাস যায় নাই, একটা সরকারের কি এটা যথেষ্ট সময়? সময় না, কিন্তু 2 মাসে এত কাজ করে ফেলছে মাননীয় প্রধানমন্ত্রী। তারা ভয় পাইতেছে 5 বছরে যদি এত কাজ করে ফেলে এরপর তো তাদের দিকে আর কেউ তাকাবে না। এই জন্য সরকারকে তারা বিপথে চালিত করতে চায়। সরকার যাতে কাজ না করতে পারে সেদিকে ঠেলে নিয়ে যেতে চায়। কিন্তু তারেক রহমান দেখেন অবিচল। আজকে বাংলাদেশটা শুধু সারা পৃথিবীতে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আজকে অর্থনৈতিক একটা মন্দা, কিন্তু তারেক রহমান কিন্তু কৃষকদের ঋণ মৌকুব করেছেন, কৃষক কার্ড দিয়েছেন, ফ্যামিলি কার্ড দিয়েছেন, ক্রীড়াবিদদের কার্ড দিয়েছেন, কৃষি ঋণ মৌকুব করেছেন। ঢাকা শহরে আমাদের হকারদেরকে পুনর্বাসনের কথা বলেছেন। অর্থাৎ তিনি কাজ করে যাচ্ছেন। তারেক রহমান হতাশটা কিন্তু অন্য দল জামাত ইসলাম হলো হতাশ এই কারণেই, কারণ দেখতেছে এইরকম যদি কাজ হয় তাহলে হাবিব রশিদ হাবিবকে আগামী নির্বাচনে কেউ হারাইতে পারবে? কেউ পারবে। ওই কারণে তারা ভয় পায়। এখন থেকেই যাতে কাজকর্ম না হয়, যাতে দুর্নাম হয় সেই চেষ্টা করতেছে, কিন্তু বিএনপিকে সেই পথ থেকে ঠেকানো যাবে না। আমরা এটাই বলতে পারি, বিএনপি কাজে বিশ্বাস করে, বিএনপি উন্নয়নে বিশ্বাস করে, বিএনপির জনতার ক্ষমতায় বিশ্বাস করে। জনগণের ক্ষমতায়, জনগণের ভোটে আজকে তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে তারেক রহমান যে সমস্ত কমিটমেন্ট করেছেন তিনি সেগুলো বাস্তবায়ন করবেন না বিরোধী দলেরটা বাস্তবায়ন করবেন? কোনটা করবেন বলেন তো দেখি। যেটা উনি কমিটমেন্ট করেছেন সেটাই বাস্তবায়ন করবেন। হাবিবুর রশিদ হাবিব এলাকায় এমপি হয়েছে, এলাকার রাস্তাঘাট, মাঠ, পার্ক, ড্রেন যত কিছু উনি কমিটমেন্ট করেছে হাবিবুর রশিদ হাবিব নির্বাচনের আগে, নির্বাচনের পরে, এখন মন্ত্রী হওয়ার পরে, এমপি হওয়ার পরে তার কমিটমেন্টের কাজই তো সে করবে এবং করছে কিনা? করছে ইনশাল্লাহ।